হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী গোস্বামী। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে ছিল আমাদের শ্যামসুন্দরের সেবার দ্বিতীয় দিন, 7ই ফাল্গুন। আমরা চলে এসেছি মন্দিরে, শ্যামসুন্দরের মন্দিরে ব্রজরাজপুরে। তো আজকে মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্যেই। কালকে প্রচুর ভিড় ছিল, কালকে অন্নপ্রাশনের দিন ছিল, তো আজকে সেরকম কিছু ছিল না। তার জন্য আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু এটা সকাল দিকটা তো বেলার দিকে মোটামুটি লোক হয়েছিল। তো এখানে সবাই কাকিমা, কাকু, বড়দি ভাই সব বসছিলো। এটা আমার মেজদি ভাই, মেজ ননদ। মেজদি ভাই বর্ধমান থেকে এসেছিল। আর এই শ্যামসুন্দরের মন্দির আমাদের তো কালকেই তোমাদের জানিয়েছি, আমাদের পৈতৃক মন্দির, শ্বশুরবাড়ির মন্দির। খুব কম হলো 300 থেকে 350 বছরের পুরনো। আর এই মন্দিরের সামনে যে একটি কদম গাছ আছে, ঘেরা করা আছে, কদম গাছ তোমরা দেখতে পাবে। এই কদম গাছটা নিয়েও অনেক বলে অনেক ইতিহাস আছে। এই কদম গাছটা যত পুরনোই, যত বড়ই হোক, আর শাখা প্রশাখা যতই প্রসারিত হোক না কেন, মন্দির পর্যন্ত নাকি এর শাখা কোনোদিনও যায়নি, কোনোদিনও যায়নি। অলৌকিক না বলো? আর এইটা হলো আমাদের দুর্গা মন্দির। আর সামনে এই যে মানুষ বসে আছে, এটা হচ্ছে মন্দিরের আটচালা। সন্ধ্যাবেলায় প্রতিদিন এখানে কীর্তন হয়। এখানে বসে কীর্তনীয়রা এখানে বসে কীর্তন করেন। আর আজকে দুপুরবেলা আজকে সেরকম লোকজন কেউ ছিল না বলে মন্দির প্রাঙ্গণটা দেখো কেমন যেন খালি খালি লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছে শ্যামসুন্দরের ভোগ দর্শনে। তো আজকে বেটু কান্নাকাটি করছিল বলে সেরকম ভোগের আমি কিছু শ্যামসুন্দরের ভোগ দেওয়া বা শ্যামসুন্দরের ভোগ প্রসাদ এদিকে আনার কিছু ক্লিপস আমি নিতে পারিনি। তো যাই হোক, তারপরে এদিকে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এইদিকে চলে এসেছিলাম। তোমরা দেখতে পেলে যে টেবিলে আমার শাশুড়ি ওরা সবাই খেতে বসছিল। কেননা এখানে একটা সিস্টেম আছে যে বয়স্ক মানুষ যাদের একটু নিজে বসতে অসুবিধা, তারা তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। তারপরে দেখলাম আমরাও খেয়ে নিলাম, খেয়ে পরে বসেছিলাম। কারণ দুপুরবেলা ওই যে আমার পিঙ্ক কালারের পাঞ্জাবি আছে, এটা আমার ভাসু দাদাভাই। আর ওই যে দিদিভাই আছে, দিদিভাইয়ের অফিস থেকে দুটো মেয়ে এসেছিলো, তাদের নিমন্ত্রণ করা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে ফটো নেওয়া হচ্ছিলো, এই আর কি। তো তারপরে যথারীতি সন্ধ্যাবেলাতে মন্দির খুলে গেছে, শ্যামসুন্দরের আরতি চলছে এখানে। তো এইটা শ্যামসুন্দরের আরতি পরে ডেলিকার মতো ওই শীতল প্রসাদ হবে, শীতল দেওয়া হয় সন্ধ্যাবেলা। তো ওই মুরগি, গুড়ের মিঠাই, গুড় পিঠে, ফল, নানান ধরনের, আর ছানা, তারপরে ঝাঁঝি যেটা হয়, তা মিষ্টি, এইগুলো মিষ্টি সেরকম না দিলেও চলে, কিন্তু গুড় পিঠে, গুড়ের মিঠাই এগুলো তা লাগবেই। আর সন্ধ্যাবেলা আরেকটা জিনিস সেটা থাকে, সেটা হলো দুধ গুড় চিড়ে, এগুলো লাগবেই। কতগুলো জিনিস, এগুলো এসেন্সিয়াল। আরেকটা জিনিস, শ্যামসুন্দরের দুপুরের ভোগে কুমড়োর তরকারি অবশ্যই লাগবে। এই কুমড়োর তরকারি নিয়ে আরও অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছেন। এটা পরে একদিন তোমার সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না, ছোটই হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর মনে হলে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই আজ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্যামসুন্দর রাধারানী বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, এরকম অজানা কিছু তথ্যের জন্য। বাই।